ইসলাম বলেন, যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকে না। মক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়া রব বলে আল্লাহর কাছে দোয়া করছে। সাহাবারা তো অবাক, এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে, এত আছে সব সওয়াব নিয়ে যাবে। বিষ্ণু ইসলাম বললেন, ওমাতআমুহু হারাম, তার ইয়া রব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু ও যা খায় এটা হারাম খায়। ওমাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। গুযিয়া বিল হারাম, খাবারদার সবই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাব দাওয়া বানায়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয়। বিশ্বনবী বললেন, ইয়া সাআদ তোমার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার বড় শখ, আতিব মাতাআমাক, যেটা খাবা হালাল খেও, তাকুন মুস্তাজাবুদ দাওয়া, যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। Your food should be halal, your drinks should be halal, your fashion should be halal, your entertainment should